এই সরকার তো আপনাদের নির্বাচিত সরকার, আমরা ভুল করলে আমাদেরকে শুধরিয়ে দিবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশে জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। 1971 মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 71 এই জনযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে জুলাইয়ের এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কেউ কেউ বলতে শুনেছি আমরা কি নির্বাচনের জন্য জীবন বিসর্জন দিয়েছি নাকি। নির্বাচন তো গণতন্ত্রের অনুষঙ্গ। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ততদিনই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। সুতরাং গণতন্ত্র কোনো হেলাফেলার জিনিস নয়। যাদের জনগণের সামনে দাঁড়াবার শক্তি নাই, যাদের সেই অতীত নাই, জনগণ, জনকল্যাণ যাদের মাথার মধ্যে নাই, তারা নানা ধরনের তত্ত্বে সমাবেশ ঘটাবে। অনেক কথা বলার ছিল, কিন্তু রাষ্ট্রপতি হিসাবে সব কথা বলা ঠিক না। ঐক্য বিনষ্ট হয়ে এরকম কোনো কথা বলতে চাই না। আমি খুবই সামান্য মানুষ। এখানে যা কিছু সম্মান দিয়েছে, আমাদের দল দিয়েছে, জনগণ দিয়েছে, মহান জাতীয় সংসদ দিয়েছে। আমি ক্ষুদ্র ব্যক্তি, কিন্তু একটি বড় চেয়ার আপনারাই দিয়েছেন, সেখানে বসে আছি। চেয়ারের মর্যাদা যাতে সবসময় থাকে, সেই জন্য, আমার জন্য নয়, চেয়ারের মর্যাদা রক্ষার জন্যে, বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্যে আমরা প্রত্যেকটি নাগরিক সচেতন থাকব। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটি পালন করব।